গ্রীষ্মের আগমনের প্রাক্কালে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে কার্যত কালবৈশাখীর তাণ্ডব, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়া এবং অবিরাম বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসাধারণ। বেশ কয়েকটি জায়গায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার রূপ তথ্য উঠে এসেছে। একইভাবে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের সম্মুখে একটি বহু বছরের পুরনো গাছ ভেঙে পড়ে হাসপাতালের প্রবেশদ্বার কার্যত বন্ধ হয়ে পড়ে। জানা গেছে, মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে এই বহু পুরনো গাছটি রবিবার লুটিয়ে পড়ে রাজপথে। আর এই ঘটনায় কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে বৈদ্যুতিক পরিবাহীর তার সহ বৈদ্যুতিক খুঁটিরও বিপর্যয়ের দৃশ্য পরিলক্ষিত হয়েছে। যদিও জনসাধারণের কারোরই তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে দ্রুত ছুটে আসে উদ্ধারকারী দল এবং স্বল্প সময়ের প্রচেষ্টায় সড়ক মুক্ত করা হয়। অন্যদিকে এই ঘটনার ফলে দীর্ঘ সময় ধরে জিবি বাজার এবং জিবি হাসপাতাল এলাকায় স্বাভাবিক জীবনযাপনে ছন্দপতন ঘটে। পাশাপাশি দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ নাগরিকদের। আজকাল সারা আটটার সময় গাছটা দিয়ে একটা তুফান আছে আমাদের দোকানের জয়গুরু মিস্ত্রি মান্ডের সামনে বড় একটা গাছ উঠলো। এই গাছটা লইয়া পড়ছে টিন টুন বাইঙ্গা মানুষ টুন তো ব্যথা পাইছে, অল্প বেশি পাইছে না, করতে রক্ষা আপনার দেখেন তার সিরা টিরা যে অবস্থা গাড়িগুলো বড় আসতো না, গাড়ি থাকলে গাড়িও বাংলা 4-5টা গাড়ি তাই মানে কোনো কেউ আহত হয়েছে না? তো একটু অল্প লাগবে, বেশি কোনো ব্যথা পাইছে না। এটার নিচে কোনো গাড়ি টাড়ি পড়ছে না বা যাত্রী টাত্রী পড়ছে না কিছু? লাখে পাচ্ছে না হলেও প্রচুর টাকা গাড়িগুলা তো মানুষ ক্ষতি হয়েছে না, কোনো ঠাকুরে বাঁচাইছে। আমরা 2 লক্ষ রেখে এটা গাছটা কত বছর পুরান? আর 50 বছর আগে। 50 বছর আগে না? আমরা যখন বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি, এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি। মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, পুরো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের কাছে কে খবর দেয়? কে? আমাদের অফিসার স্যার বাবু খবর দিয়েছে, ইনচার্জ পাঠিয়েছে আমাদের। আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হতে? আধা ঘন্টার ভিতরে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ টিভি।